আস্তে চালা বাবা, এটা তো তোর আমেরিকান হাইওয়ে না, এটা ঢাকা সিটি। উফ বাবা, রাস্তা একটু ফাঁকা পাওয়া গেছে, চালাক না। তুমি কি বলছিলে সেটা বলো। আমি বলছিলাম যে বাংলা ছবি তো বেশ ভালোই ডেভেলপ করেছে রে। ছবিটা তোমার ভালো লেগেছে বাবা? হ্যাঁ অবশ্যই ভালো লেগেছে, কি বলিস? আর তোর মাকে একবার নিয়ে আসা দরকার। হ্যাঁ, তোরা দুইজন তোর মাকে একটু স্মার্টই বানাতে পারলি না। আমি বললাম যে চলো একসাথে গিয়ে সিনেমা দেখি, সে বলল না, ছেলে মেয়েদের সাথে সিনেমা দেখা যায়। আমি বুঝি না কেন যাবে না। বাবা, তুমি ভাইয়ার বিয়ে নিয়ে একটু আলোচনা করো, কারণ কিছু তো একটা করতেই হবে। কিছু করা মানে কি বুঝিস? কিছু করা মানে হচ্ছে ওর জন্যে একটা মেয়ে দেখা। এখন ওর কি রকম পছন্দ সে সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই নাই। আমার বিয়ে নিয়ে অত চিন্তা করো না বাবা, আমার বিয়ে করার এখন কোনো প্ল্যান নেই। আজ ভাবছিস না, কাল তো ভাবতে হবে, কাল না ভাবলে পরশু তো ভাবতে হবে। মানে মেয়ে তো একটা খুঁজে বের করতেই হবে, তাই না? তোর জন্য কি মেয়ে আকাশ থেকে পড়বে নাকি? কি সমস্যা আপনার? কি মাথা খারাপ হয়েছে আপনার? আপনি দেখে শুনে রাস্তা পার হবেন না? আমি যদি ঠিক টাইমে গাড়িটা ব্রেক করতে না পারতাম তাহলে কি হতো? চুপ করে আছেন কেন? আপনাকে গাড়ি থামাতে কে বলেছে? গাড়ি থামালেন কেন? ও মাই গড, আপনি সুইসাইড করতে চেয়েছিলেন? ক্রেজি! আপনি সরেন তো, সরেন এখান থেকে। বাবা গাড়িতে ওঠো, ওঠো। কিন্তু ভাইয়া, ও যদি আবার অন্য কোনো গাড়ির সামনে ঝাঁপ দেয়? রাইট, ওকে একা রেখে যাওয়া যাবে না। তাহলে কি করব? ওকে নিয়ে চল, ওর পরিবারের কাছে হ্যান্ড ওভার করবো। এই মেয়ে, আপনার বাসা কোথায়? আরে আর বলুন, ঠিকানা বলুন। তুই কিছু বলছে না, কাঁদছে। অনু, ওকে গাড়িতে নে, তারপর দেখি কোথায় নেওয়া যায়। তোল, গাড়িতে তোল। আইমে চলো, আসো চলো, আসো। আসো। ও গাড়িতে ওঠ। কে? দরজা খোলো। এত রাত করলে কেন? খোলোই না। আসো। এসো, এসো, এসো। বসা, আমি কে? কে? আরে কে? আমি বলছি আসো। তুই কি বলবি? কে বাবা? আপনি আপনি আসুন, আসুন। আসো না। বসুন। কি বলবি বল, আমাকে কেন টেনে এখানে নিয়ে এলি? আগে বলো, মেয়েটাকে দেখে তোমার কি মনে হচ্ছে? এখানে মনে হওয়ার কি আছে? মেয়েটাকে কোথায় পেলি? খুশি? মা, মেয়েটার নাম মোনা, তার সম্পর্কে আমরা কিছু জানি না, আমাদেরকে এখন জানার চেষ্টা করতে হবে। কি বলছিস তুই? এত রাতে বেলা আসছে, তার থেকে এখন 12টা প্রায়। মেয়েটার নাম মুনা, তার সম্পর্কে এখন জানতে হবে? মানে মেয়েটা কোথা থেকে আসলো, কোথায় পেলি তোরা? ইটস এ সিম্পল স্টোরি মম, তুমি জাস্ট মাথাটা কুল করে আমার স্টোরিটা শোনো। আমরা সিনেপ্লেক্স থেকে বের হয়ে ঢুকলাম একটা রেস্টুরেন্টে। ডিনার শেষ করে আমরা রওনা করেছি, তখন বাজে রাত 11টা।
ভাইয়া ড্রাইভ করছে, বাবা একটা মুভি রিভিউ করছে। কি যেন একটা কারণে ঢাকায় আজকে জ্যাম কম, ঠান্ডা আবহাওয়া। অরু, কথা একদম পেঁচাবে না, যা বলবি স্ট্রেট বল। এই মেয়েটাকে কোথায় পেলি? আচ্ছা বলছি বলছি, আসো বলছি। বলছি তো। কি? আমাদের গাড়ি তখন ফাঁকা রাস্তায়, স্পিড মিটারের কাটা 70-র কাছাকাছি। দুম করে একটা মেয়ে এসে গাড়ির সামনে পড়লো। আমি তো ভাবলাম আকাশ থেকে পড়েছে। ভাইয়া আচমকা গাড়িটা ব্রেক করলো। হেডলাইটের আলোতে মেয়েটাকে দেখলাম মা, সুন্দর একটা মেয়ে। আমি তো ভাবলাম পরিটরি হবে। হোয়াট? হ্যাঁ, কিন্তু মা পরে জানা গেল মেয়েটা না সুইসাইড করতে চেয়েছিল। সুইসাইড? আর সে মেয়েটাকে তোরা ভাষায় নিয়ে আসলো? তোর বাবার তো জীবনে কোনো কাণ্ডজ্ঞান ছিল না, আর হবেও না। এখন এই মেয়েকে নিয়ে কত রকমের ঝামেলা হবে তোরা জানিস? তো সুইসাইড অ্যাটেম্প করা একটা মেয়েকে রাস্তায় ফেলে আসবো? না, পুলিশে নিয়ে আসবি। মা শোনো, একটা মেয়ে কখন সুইসাইড করতে চায় তুমি বলতে পারবে? যখন মেয়েটা। কোনো প্রফেসরই আমার সাথে চলবে না, কোনো কিছু আমাকে শেখাতে যাবে না। আমি সব জানি, সব বুঝি। এখন কত ধরনের ঝামেলা আমি জানিস? এইভাবে চুপ করে থাকলে কি চলবে? কিছু একটা তো আপনার বলতে হবে। দেখুন, মানুষের লাইফে কত রকমের তো কষ্ট থাকে, কষ্ট শেয়ার করতে হয়। আচ্ছা, আপনার বাসা কোথায় বলুন তো? ওখানে তো নিশ্চয়ই কেউ না কেউ আছে। ওরাও তো আপনার জন্য নিশ্চয়ই চিন্তা করছে, ওদের কথাও তো আপনার ভাবতে হবে। আমি চলে যাব। কোথায় যাবেন? জানি না। আচ্ছা ঠিক আছে, আপনার কোথাও না কোথাও যাওয়ার জায়গা হয়ে যাবে। আপনি শুধু আমাকে বলুন যে আপনি সুইসাইড কেন করতে চেয়েছিলেন? দেখুন, মানুষকে শুধু নিজের জন্য না, সবার জন্য বাঁচতে হয়। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আচ্ছা, আপনি শুধু আমাকে এটুকু বলুন, কি হয়েছিল আপনার? আমি শুধু আপনার কথাগুলো শুনতে চাই। এরপর যদি আপনার মনে হয় তাহলে আমি আপনাকে রাস্তায় দিয়ে আসবো, আপনি চাইলে আবার কোনো গাড়িতে ছাপ দিতে পারেন। এসব কি কথা বলছো তো ভাইয়া? কি করব? এত রিকোয়েস্ট করার পরও তো উনি কিছু বলছেন না। বলবে ভাইয়া, বলবে। ওনাকে একটু সময় দাও, একটু নিজের মতো করে থাকতে দাও। এখন আপনাকে ঠিক হচ্ছে, করুক না। আচ্ছা, ওনার মুখে হাসি আনার ব্যবস্থা আমি করব, ঠিক আছে? আপু তুমি চলো। কোথায় যাবে তোর সঙ্গে? আমার ঘরে আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিক, তারপর ট্রিটমেন্ট শুরু করব। ট্রিটমেন্ট? হ্যাঁ, কিসের ট্রিটমেন্ট? হাসাবার ট্রিটমেন্ট। প্রথমে 2-4টা জোকস বলবো, তারপরে যদি না হাসে পেটে খোঁচা দিয়ে ট্রাই করব, তারপরেও যদি না হাসে সোজা ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিব। কারণ যেই মেয়ে হাসতে পারে না তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপু তুমি চলো, আমার সাথে চলো, আসো চলো। সবারই বসবে। বাহ, গান গাচ্ছ? অতুল প্রসাদের গান। সেই কাল রাত থেকেই মাথার ভিতরে গানটা ঢুকে আছে জানো। সবারই বাসবে ভালো। কি এমনভাবে তাকিয়েছো কেন? রাস্তা থেকে একটা অজানা অচেনা মেয়েকে বাড়িতে নিয়ে এলে কি ভেবে? তুমি কি কথা বলেছো মেয়েটার সাথে? না, কথা বলার কি আছে? তোমার কি কোনো ধরনের আইডিয়া আছে এই শহরে রাতের বেলা রাস্তার মধ্যে কি ধরনের মেয়েরা ঘোরাফেরা করে? না শাহানা, সে ব্যাপারে আমার বিন্দু মাত্র ধারণা নেই। তুমি মেয়েটার পরিচয় জানো? না, আমি জানি না, তবে জানার চেষ্টা চলছে। তুমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করো। আরে না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করতে চাচ্ছি না।
আগে মেয়েটা কথা বলুক, মেয়েটার সঙ্গে আমাদের খুব ভালো ব্যবহার করতে হবে, ওকে বোঝাতে হবে, খুব চমৎকার করে বোঝাতে হবে যে পৃথিবী থেকে চলে যাওয়াটা কোনো সমাধান নয়। শোনো, ও যখন কথা বলবে তখন ওর পরিবারকে আমরা খবর দেব, দরকার হলে পুলিশকেও জানাবো। না, আমি তোমাকে বলছি তুমি এখনই ইনফর্ম করবে। হ্যাঁ। দাঁড়াও তুমি, নাও ফোন করো, পুলিশকে ফোন করো, অথবা তোমার যে ইব্রাহিম ভাই আছে না, তাকে বলো থানা থেকে কাউকে পাঠাতে। আমি চাচ্ছিলাম না পুলিশকে জানাতে, না জানালে হয় না, ওর সাথে একটু কথা বললে। তুমি ফোন করো তো। তুমি বুঝতে পারছো না যে কি ধরনের ঝামেলায় আমরা পড়ছি? তোমাকে বোঝাতে হচ্ছে কেন আমার সেটাও আমি বুঝতে পারছি না। আমি যা বলছি খুব ভালোর জন্য বলছি। তুমি জানো না আজকাল কি হয়, এই শহরের লোকরা তিলকে তাল বানায়, তাল থেকে গাব বানায়, গাব থেকে তরমুজ হয়ে যায়, তরমুজকে বানায় আনারস, আনারসকে বানায় জাম। আচ্ছা আচ্ছা, আমি যা বলছি আমাদের ভালোর জন্য বলছি, তুমি তাড়াতাড়ি ফোন করো। ঠিক 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 আছে। মেয়েটার নাম মুনা, মিষ্টি একটা মুখ, চোখ ভর্তি জল। মেয়েটা আত্মহত্যা করতে চায়, কিন্তু কেন? যে মেয়ের কান্না এত সুন্দর, হাসলে মেয়েটাকে কেমন লাগবে দেখতে? আমি তার হাসি মুখটা একটাবার দেখতে চাই। ডক্টর আশফাক সাহেব বাসা আছেন? জি, আমার বাবা। কিন্তু আপনি এইখানে কেন? আপনার বাবা আমাদের ডিএসপি ইব্রাহিম স্যারকে ফোন করেছিলেন, ইব্রাহিম স্যার ফোন করে আমাকে পাঠালেন। কেন পাঠিয়েছেন আপনি জানেন? না, জানি না, তো বেসিক্যালি জানার জন্যই আসা। কোনো প্রবলেম কি? না মানে, আসুন আপনি আপনি আসুন আসুন। তুমি আমাকে একটা কথা বুঝিয়ে বলো তো, এই মেয়েটা ওর পরিচয় দিচ্ছে না কেন? আচ্ছা, দেবে হয়তো, রাত তো অনেক হয়েছে, মেয়েটা নিশ্চয়ই ক্ষুধার্ত, কিছু একটা খেতে টেতে দাও। আগে পুলিশটা আসুক। বাবা, হ্যাঁ, তুমি কি পুলিশকে ইনফর্ম করেছিলে? আমি তো দিতে চাইনি, তোর মা জোর করলো। এখনই পুলিশে ইনফর্ম করাটা ঠিক হয়নি বাবা। মেয়েটা তো মেন্টালি আপসেট হয়ে আছে, আর পুলিশের সামনে গেলে আরো ভেঙে পড়বে, অসহায় বোধ করবে। বাবা, মেয়েটা আমাদের গাড়ির সামনে সুইসাইড করতে চেয়েছিল। দ্যাট মিনস হোয়াট? মেয়েটা মেন্টালি সুস্থ না। অ্যাটলিস্ট তাকে সুস্থ হওয়ার জন্য তো টাইম দেওয়া দরকার, তাই না? পুলিশকে এসছে বাবা? হ্যাঁ, ড্রাইভিং রুমে বসে আছে। বাবা, তুমি গিয়ে পুলিশকে বলো চলে যেতে। তোর মাকে বোঝা। মা, মা প্লিজ, তুমি অ্যাটলিস্ট আজকেই রাতটা মেয়েটাকে সময় দাও। অন্তত আজ রাতটা মেয়েটাকে পুলিশের সামনে জেলের মুখে ফেলো না মা, প্লিজ। তোমাকে অনুরোধ করছি মা। মা, মেয়েটা তো আমাদের বাসায় থাকবে না, এমনিতেই চলে যাবে। অ্যাটলিস্ট আজ রাতটা সময় দাও মা, প্লিজ প্লিজ। বাবাকে বলো না পুলিশকে চলে যেতে বলতে, প্লিজ মা। মা, তুমি পুলিশকে চলে যেতে বলো। আমি পুলিশকে গিয়ে এখন কি বলবো? বাবা, পুলিশকে বলবে যে ঝামেলার জন্য তুমি ডেকেছিলে ওটা সলভ হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা শোনো, ইব্রাহিম ভাইকে কালকে একটু দেখা করতে বলো। আচ্ছা ঠিক আছে, বলছি। থ্যাঙ্কস মা। মেয়েটা যদি রাতে কোনো ঝামেলা করে? অসহায় একটা মেয়ে মা, কি ঝামেলা করবে? তুই কি জানিস আজকাল এই শহরে কত ধরনের ক্রাইম হয়? মা, মেয়েটাকে দেখে তোমার ক্রিমিনাল মনে হচ্ছে? মা, এই মেয়েটা সুইসাইড করার জন্য আমাদের গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল। মা, তুমি চিন্তা করো না মা, টেনশন নিও না। আচ্ছা, আমি দেখছি ওখানে কি হচ্ছে, তুমি বসো। অনু,
বসো। আপনাদেরকে অনেক ঝামেলায় ফেলে দিলাম। ঝামেলা তো মাত্র শুরু। বাবা পুলিশকে খবর দিয়েছিল। ইনফ্যাক্ট পুলিশ এখন বাসায়। পুলিশ? দেখুন, আমি পুলিশের সামনে যেতে পারবো না। আমি ওনাদের সামনে কিছুই বলতে পারবো না। আমি চলে যাব, আপনাদেরকে বেশি ঝামেলা দিব না, আমি চলে যাব। আত্মহত্যার চেষ্টা করা যে অপরাধ সেটা তো আপনি জানেন। আপনার জেল জরিমানা হতে পারে। আমাকে আপনাদের বাড়িতে আনলেন কেন? আমি তো আপনাদেরকে বলি নাই যে আমাকে আনেন এখানে। আপনাকে পুলিশের সামনে যেতে হবে না, পুলিশকে আমি ম্যানেজ করছি। কিন্তু আমাকে বলুন তো, আপনি সুইসাইড কেন করতে গেলেন? আর আপনার বাসার ঠিকানাটা দিন আমাকে। দেখুন, আমি আপনাকে... তুমি এখানে কি করছো ভাইয়া? যাও তো, যাও, তুমি এখন যাও। কিন্তু আমার তো ওনার সঙ্গে কথা বলা দরকার। আচ্ছা, আমি কথা বলছি, তুমি এখন যাও তো, যাও। আসো, তুমি বসো। আচ্ছা, তোমার খিদে পায়নি? খিদে পেটে রাতে ঘুমাতে পারবে না। কি ব্যাপার শাহানা, টেনশন করছো নাকি খুব? টেনশন তো হচ্ছি। একটা মেয়ে যে তার নিজের পরিচয় কিছুতেই বলতে চাচ্ছে না, সে বাড়িতে বসে আছে। তাকে নিয়ে টেনশন করার যুক্তি তো আছে। যে মেয়ে একবার সুইসাইডের অ্যাটেম্প নিয়েছে, সে মেয়ে কি আরেকবার সুইসাইডের অ্যাটেম্প করতে পারে না? একটা মানুষ 2-4 দিনের ভিতরে সেকেন্ড টাইম সুইসাইডের অ্যাটেম্প নেয় না। একজন সাইকিয়াট্রিক হিসাবে এটা আমি তোমাকে বলতে পারি। তবে এর যে ব্যতিক্রম নয় সেটা নয়। যেমন ধরো রাশিয়ার আবাকান শহরে চুপ করো তো তুমি। মেয়েটা কেন সুইসাইড অ্যাটেম্প নিয়েছিল বলতে পারো? অদ্ভুত তো, আমি কি করে বলবো? আমি কি গণক নাকি? দেখো, মেয়েটার শিক্ষিত, সুশ্রী, বয়স কতই বা হবে। সেই মেয়ের মনের ভিতরে এমন এক অভিমান জমা হয়ে আছে যে সে তার নিজের জীবনকেই শেষ করে দিতে চাইছে। তোমার মেয়ের ভেতরে যদি এরকম কোনো অভিমান জমা হয়, কি করবে তুমি তখন? জানো, অতুল প্রসাদের সেই গানটা আবার মনে পড়ে গেল। সবারে বাসছে ভালো, নইলে খুঁজবে না মনের কালো। আহা, চমৎকার কথা, তাই না? আচ্ছা, আমার কটকট শুনতে কি তোমার খারাপ লাগছে? আমি একটু বেশি কথা বলি। কি করব বলো? তুমি তো বলতেছো না, আমাকেই তো বলতে হবে। আচ্ছা, ভাইয়াকে তোমার কেমন লাগলো বলো তো? ভালো। ভাইয়া কিন্তু দারুণ একটা ছেলে, খুব ব্রিলিয়ান্ট। যত মিশবে ততই ভালো লাগবে, একদম উপন্যাসের হিরোদের মতো। ভাইয়া পড়াশোনা করেছে দেশের বাইরে, চাইলে সেখানেই কাজ করতে পারতো, কিন্তু করবে না। ভাইয়া এখানে একটা আইটি ফার্মে জয়েন করেছে। তার স্বপ্ন সে নিজে একটা আইটি ফার্ম দিবে। কত টাকা স্যালারি পায় শুনবে? কত? ছেলেদের স্যালারি যে শুনতে হয় না তুমি জানো না? আমরা ভাইয়ার বিয়ের জন্য মেয়ে খুঁজছি। এরকম হিরো টাইপ একটা ছেলে প্রেম করতে পারে নাই, এটা ভাবা যায়? তুমি বলো। আরে হ্যাঁ হু প্যাপ কিছু বলো। এরকম চুপ করে থাকলে কথা বলে মজা পাওয়া যায় নাকি? ভাত নাও। না না, ঠিক আছে। আচ্ছা, হাসতে টাসতে পারো তো? এই যে
আসলাম। এই তো দারুণ, একটুখানি চাঁদ দেখা গেল। এটা হচ্ছে ঈদের চাঁদ। আই ক্যান চ্যালেঞ্জ যে এই ঈদের চাঁদকে আমি পূর্ণিমার চাঁদ বানিয়ে দেখাতে পারবো। বাজি ধরতে চাও? মোনা, আমি তোমার সব কষ্ট, সব অভিমান দূর করে দিতে চাই। পারবেন না, পৃথিবীর কেউ পারবে না। ট্রাস্ট মি মোনা, তুমি আমাকে ভরসা করতে পারো। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আমি তোমার সম্পর্কে জানতেও চাই না, জানার দরকারও নেই। এখন বলছেন দরকার নাই, কিন্তু যখন জানবেন তখন? আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কোনোদিনও না। তোমার জীবনে যে গল্পই থাকুক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো। নিজের জীবনকে আমার সাথে জড়িয়েন না, তাহলে সবাই আপনাকে দূর করে দিবে। তারপরও আমি তোমাকে ছেড়ে যাব না। আমার একটা অনুরোধ রাখবে? কি অনুরোধ? আমি তোমার হাসিটা দেখতে চাই। হাসলে তোমাকে কেমন লাগে সেটা জানতে চাই। মুনা, 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 মুনা। আরে এই তো মুনা উঠে গেছে। ঘুমিয়েছিল মা? জি, আমি চলে যাব। তোমাকে তো এভাবে যেতে দেওয়া যাবে না। শোনবে, তুমি কখন কি করে ফেলো তা তো কোনো বিশ্বাস নেই। তার চেয়ে তুমি তোমার পরিচয়টা রাখতে পারো, তোমার ফ্যামিলির অ্যাড্রেসটা রাখতে পারো। আমরা সবাই মিলে তোমাকে বাড়ি দিয়েছি। আমাকে দিয়ে আসতে হবে না, আমার কোনো ঠিকানাই নেই। আমার মতো মেয়ের কোথাও ঠাঁই হয় না। আরে এই মেয়ে, একদম কাঁদার চেষ্টা করবে না। না, চলো আমার সাথে, চলো ঘরে, চলো চলো। কিছু বাবা, মাকে নিয়ে গেল কেন? ওই মেয়েটা চলে যেতে চাইছিল। বস। আচ্ছা, তুই তোর জীবনে কখনো সুইসাইডের চেষ্টা করেছিলি? আমি না। আমি কিন্তু করেছিলাম। তুমি করেছিলে? কেন? কথাটা আবার পাঁচ কাজ করিস না। আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি তখন একটা মেয়ে আমাকে ডিনাই করেছিল। মানই তো। আরে না, মেয়েটার নাম সুলতানা। ওর যেদিন বিয়ে হয়ে যায় সেদিন মনে হলো এই জীবন রেখে কি লাভ। এখন ভাবলে হাসি পায়। এনিওয়ে, তোর জন্যে এখন আবার মেয়ে খুঁজতে হচ্ছে, ভাবতেই আমার কষ্ট হয়। এই জীবনটা তো পার করে দিলি স্টুডেন্ট স্টুডেন্ট করে করে, একটা মেয়েকে আজ পর্যন্ত পটাতেই পারলি না। মেয়ে তো বাবা পছন্দ হয়েছে। কাকে মনে ধরেছে? রাতে যাকে স্বপ্নে দেখেছি। চলো। তুমি আমার কাছে বলো, কি হয়েছিল তোমার? কোনো ছেলে তোমাকে ছেড়ে চলে যাচ্ছিল, মানে প্রেমী?
বাবা মা, বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। এত না না করছো কেন? তোমার কি হয়েছিল বলবে তো? তুমি সুইসাইড সুইসাইড করতে যাচ্ছিলে কেন? কাল আমার চাকরি চলে গিয়েছে। চাকরি চলে গেছে? স্যার ভেতরে আসবো? এসো। স্যার আমাকে ডেকেছেন? বসো। স্যার আমাকে ডেকেছেন কেন? আসলে ব্যাপারটা হয়েছে কি, তোমাকে নিয়ে আমাদের অফিসে বেশ কথাবার্তা চলছে, সেটা তো তুমি জানো। মানে তোমার প্রতি অতি আগ্রহের কারণে আমাদের অফিসে কাজের ব্যাঘাত ঘটছে। একটা অফিসে নানা ধরনের লোক থাকে, ভালো মন্দ, সেটা তুমিও নিশ্চয়ই সাফার করছো। আসলে তোমার ঘটনাটা তো আমরা জানতাম না, বায়াজিৎ বলল, দু একটা নিউজও দেখিয়েছে। স্যার আমাকে কি করতে হবে? অফিসের সবাই জানাজানি হয়ে গেলে তুমি কন্টিনিউ সাফার করতে থাকবে। তোমার জন্য ভালো হয় যদি... স্যার আপনারা কি চাচ্ছেন না আমি অফিসে চাকরি করি? এটাই তোমার জন্য ভালো হয়। আসলে হয়েছে কি, বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। রিয়েলিটি তো আমাদের মেনে নিতে হবে। একটা বিজনেস প্রতিষ্ঠানে কাজের হ্যাম্পার হয়, সেটা আমরা কেউ চাই না, তুমিও নিশ্চয়ই চাও না। ঠিক আছে স্যার, আমি রিজাইন লেটার দিয়ে দেব। তুমি রিজাইন লেটারটা দিয়ে যাও। আমি অ্যাকাউন্টসে বলে দিয়েছি, যাওয়ার সময় তোমাকে বাড়তি 3 মাসের স্যালারি দিয়ে দিবে। জি স্যার। স্যার আমি আমার শহর ছেড়ে পালিয়ে এসেছি, এখন কোথায় পালিয়ে যাব বলে দিতে পারবেন? আই এম রিয়েলি সরি। ইটস ওকে স্যার, আমি রিজাইন লেটার পাঠিয়ে দেব। কি অদ্ভুত কথা, চাকরি চলে গেছে বলে তুমি সুইসাইড করতে চলে গিয়েছিলে? এরকম হলে তো সুইসাইড করে করে ঢাকা শহরের অর্ধেক লোকই কমে যেত। আশ্চর্য, তুই কেন কথা বলছিস? ওনাকে বলতে দে। আমার অফিসে একটা ছেলে ছিল যার নাম বায়েজিৎ, আমার কলিগ, সিনিয়র পোস্ট। তোমাকে প্রপোজ করেছিল, রাইট? না মানে আমাকে পছন্দ করতো অনেক, কিন্তু তুমি মন খুলে বলো মা, সব সময় মনে রাখবে, মানুষের জীবনের সব গল্পই খুব সরল, খুব সহজ। আমরা নিজেরাই সেটাকে খুব কমপ্লিকেটেড করে তুলি। তুমি একেবারে নির্ভয়ে বলো, মন খুলে বলো, কোনো সমস্যা নেই। ওই যে বলছিলে তোমার
কি যেন। তুমি তোমার সস্তা ফিলোসফি এখানে বন্ধ করো তো। তোমার প্রবলেমটা কি তুমি জানো? আমার আবার কি প্রবলেম? তোমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, থাক বাচ্চাদের সামনে এখন আর এই কথা বলা দরকার। আহা মা, বলো না, আমাদেরও তো বাবার প্রবলেমগুলো জানা দরকার। আচ্ছা তোমরা কি ঝগড়া করবে ঠিকই নাকি তো। ওনাকে কিছু বলতে দেবে? আহা, মোনা তো অবশ্যই কথা বলবে। আমরা ঝগড়া করলে কি মোনার কথা থেমে থাকবে না পালিয়ে যাবে? আমি আগে যেটা বলছিলাম, মানুষের সব গল্পই খুব সহজ সরল, আমরা নিজেরাই সেটাকে জটিল করে তুলি। সিরিয়াস মুডে চলে যাওয়ার কোনো দরকার নেই। তুমি বলো মা, ওই যে তোমার অফিসের কলিগ, কি যেন নাম? বায়েজিৎ। হ্যাঁ বাইজিৎ, বলো। ওই তো আমার সাথে কথা বলার চেষ্টা করতো, আমার ডেস্কে এসে আমাকে চমকে দিত। আমি মফস্বল থেকে আসা মেয়ে, খুব সাধারণ কষ্টে চাকরিটা জোগাড় করেছিলাম। উনি ছিলেন অনেক বড় অফিসার, আর আমি কম্পিউটার সেকশনে চাকরি করতাম, ছোট্ট একটা চাকরি। কেমন আছো মোনা? স্যার, আপনি এখানে? আমাকে ডাকতেন? জিজ্ঞেস করলাম কেমন আছো। ভালো স্যার। তুমি কি একবার আমার রুমে আসবে? সকালের কফিটা একসঙ্গে খেতে চাই। জি স্যার। স্যার আনবো? মোনা স্যার বসো। তোমার প্রতি আমার যে একটা বিশেষ আগ্রহ আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারো। আমি লুকোচুরি পছন্দ করি না, আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। অফিসের পর তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে আজকে? কোথায় স্যার? এই ধরো বাইরে কোথাও বসলাম। স্যার, এই যে আপনি মাঝে মাঝে আমার ডেস্কে আসেন, আমার সাথে কথা বলেন, এটা নিয়ে আসলে সবাই খুব কানাঘুষা করে। হ্যাঁ, সবাই এটা নিয়ে বলে বলুক না, আমি তো লুকিয়ে চুরি কিছু করছি না। তোমার প্রতি আমার যে আগ্রহ সেটা তো প্রকাশ্য, আমার তো খারাপ কোনো উদ্দেশ্য নেই। কাউকে ভালো লাগা তো অপরাধ না, তাই না? স্যার, আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। এই বিষয় নিয়ে তোমার সঙ্গে আজকে কথা বলবো, কিন্তু অফিসে না। স্যার, আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। জানি না, জানবো। আজকে অফিসের পর একসঙ্গে বেরোচ্ছি, ঠিক? মুনা, তোমাকে আমার প্রথম দেখার পর কি মনে হয়েছিল জানো? তোমাকে আমার জয় করতেই হবে। আমি আমার মাকে তোমার কথা বলেছি। কি বলেছেন? বলেছি একটা মেয়ে, কিন্তু একটু অন্যরকম। তাকে না পেলে আমার জীবনে কিছুই পাওয়া হবে না। তোমার কিছু বলার নেই? জানো না, তোমাকে নিয়ে আমার মনের মধ্যে কোনো পাপ নেই, কোনো শঙ্কা নেই। তুমি নিশ্চয়ই বুঝতে পারো। আপনি আমার সম্পর্কে কিছু জানেন না তাই। আসলে আমার সব কিছু জানার দরকারও নেই। আমি যদি তোমাকে পাই। স্যার, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব নয়? পুনাম, এই একটা কথা তুমি বারবার বলেছ। এখানে অসম্ভবের কিছু দেখছি না তো। আর তাছাড়া তুমি নিশ্চয়ই বিয়ে করবে। আমার জানা মতে তোমার সেরকম কেউ নেই। আপনি কিছুই জানেন না। সব জানলে আপনি আমাকে নিয়ে ভাবতেন না। আচ্ছা ঠিক আছে, আমি জানতে চাই। বলতে পারবো না। তুমি না বললে আমি জানবো কি করে? প্লিজ আমাকে নিয়ে ভাববেন না।
আমি এমন কেউ না যে আমাকে নিয়ে আপনার ভাবতে হবে বা আমাকে পাওয়ার জন্য আপনার এত পরিশ্রম করতে হবে। আমার জীবন অনেক কষ্টের, আমার কোনো স্বপ্ন নেই, কোনো সম্ভাবনা নেই। আমার মা বাবার একমাত্র সম্বল আমি, নইলে আমি মারাই যেতাম। এভাবে পালিয়ে বেঁচে থাকার চাইতে মারা যাওয়া অনেক ভালো। এসব তুমি কি বলছো মোনা? এর বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব না। আপনি আর কিছু জানতে চেন না আমার কাছে? আমি অবশ্যই প্রশ্ন করব, অবশ্যই আমাকে জানতে হবে। এই শোনো, মুনার অফিস থেকে একটা লোক আসছে। মুনার সাথে কি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা হয়েছে? না, কোনো কথা হয়নি তো। তুমি জিজ্ঞেস করো নাই কেন আসছে? না, আমি কিছু জিজ্ঞেস করি নাই, আমি বসতে বলছি। তুমি একটা কাজ করো, মুনারে ফোন দিয়ে জিজ্ঞেস করো, আমি ওর জন্য একটু চা বানাই। আচ্ছা। হ্যালো মুনা। আসসালাম, বসেন বসেন। বাবাজি, আপনি অনেক দূর থেকে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু মুনা আমাদেরকে আগে কিছু বলেনি। জি আঙ্কেল, আমি যে এখানে আসবো মোনা জানে না। আপনি কি বাবাজি আমাদের কাছে কিছু জানতে এসেছেন? জি আঙ্কেল, আমি কোনো ভূমিকা ছাড়াই আপনাকে বলতে চাই, আপনারা যদি রাজি থাকেন আমি মোনাকে বিয়ে করতে চাই। মুনার সাথে একটু আগে আমার কথা হয়েছে, ও বলেছে আপনার আগ্রহের কথা। কিন্তু আপনি কি জানেন মোনা সম্বন্ধে? জি আঙ্কেল, মোনাও বারবার একই কথা বলছিল। আঙ্কেল, মানুষের তো কিছু অতীত থাকে, আমি অতীত নিয়ে একেবারেই ঘাটাঘাটি করতে চাই না। আমি আসলে মোনাকে ভালোবেসেছি, আমি আপনারা রাজি থাকলে। দেখুন বাবাজি, আপনাকে সব কিছু খুলে না বললে আপনি হয়তো বুঝবেন না, কিন্তু সেটা জানার পরেই যদি আপনার আগ্রহ থাকে তাহলে আমাদের কিছু বলার থাকবে না। জি আঙ্কেল, বলুন কি হয়েছে, এটা আমি শুনতে চাই। বাবার কাছ থেকে সব কিছু শুনে সে ঢাকায় ফিরল। আমি জানতাম এত কিছু জানার পর আমার প্রতি তার আগ্রহ থাকবে না। সে আমার সাথে আর কোনো রকম কোনো যোগাযোগ রাখবে না। কিন্তু এটা কখনো ভাবি নাই যে সে এখানে আসার পর অফিসের সবাইকে এই কথা বলে বেড়াবে। আগে কেউ কিছু জানতো না, সে অফিসের প্রত্যেকটা মানুষকে এই কথা জানালো। অফিসের মানুষরাও সব খুঁটিয়ে খুঁটিয়ে শোনার চেষ্টা করলো, কি হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হলো। অফিসের ওই 2টা দিন আমার খুব খুব কষ্ট করে কাটাতে হয়েছে। প্রত্যেকটা মানুষ যে নজরে আমার দিকে তাকাচ্ছিল, আমার পক্ষে সম্ভব ছিল না থাকা। তারপর বস আমাকে ডেকে বলল রিজাইন দিয়ে দিতে। আমার নাকি ওই অফিসে কাজ করার যোগ্যতা নেই। দিয়ে দিলাম রিজাইন।
আপনার আপনার কি হয়েছিল মোনা? মানে যার কারণে অফিসে সবাই আপনাকে চাকরি ছাড়তে বাধ্য করেছিল? শুধু অফিস না, কোথাও যাওয়ার জায়গা হচ্ছিল না। যে শহরে আমার জন্ম, যে শহরে আমি বেড়ে উঠেছি, বড় হয়েছি, যে শহরে আমার এত বন্ধু বান্ধব, আমার মা বাবা, সেই শহর আমাকে ছাড়তে হলো। আমার কাজের জায়গা আমাকে ছাড়তে হলো। খুব খারাপ লাগে কি জানেন, আমার জীবনের সবচেয়ে আপনজন ছিল আমার মা বাবা, কিন্তু আমি চাইলেও এখন আমার মা বাবার কাছে যেতে পারি না। আমার নিজের পায়ে দাঁড়ানোর কোনো অধিকার নেই, আমার স্বপ্ন দেখার কোনো অধিকার নেই। এই যে কাশিয়া, এই যে বের হয়ে যাচ্ছে। বাবা আমি গেলাম। আমি তো কোন বাড়িতে আসলাম? তুমি ঠিক বাড়িতেই আসছো। এটা পরীর মতোই মেয়েটা কোন বাড়ি? বাবা আমি তো বুঝতে পারছি না, আমার ঘরে পরীর মতো মেয়েটা কোত্থেকে আসলো? মনার মা, মনার মা। কি হয়েছে, ডাকতেছো কেন? মা দেখো তো বাবা কি শুরু করছে। না, খুব সুন্দর লাগছে আমার, একদম পরীর মতো। পরীর ঘরেও এত সুন্দর মেয়ে হয় না। তাই তুমি এভাবে বলবা না, আমার মেয়েটার নজর লাগবে। আমার লক্ষ্মী সোনা একটা মেয়ে, পরীর মতো মেয়ে। একটা কাজলের টিপ দিলেই ঠিক হয়ে যাবে, আর কারো নজর লাগবে না। আচ্ছা ঠিক আছে, শোনো মা, কাশিয়া বারবার ফোন দিচ্ছে, আমি যাই, ঠিক আছে? আচ্ছা যা, কিন্তু সাবধানে যাবি, আর বেশি রাত করবি না, আর মনে করে অবশ্যই হাতে করে ছাতাটা নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। সাবধানে। কি দেখো? তাকিয়ে আছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। সম্ভবত আমার চোখে কিছু একটা সমস্যা হয়েছে মনে হয়। কি সমস্যা? আমার চোখ ঝলসে গেছে। এই কি বলছো তুমি? সুন্দরের একটা লিমিট থাকা উচিত। শাড়ি পরছি এই জন্য বলছো? বাবাও বলছিল। কি? আমার বাড়িতে এরকম পরীর মতো মেয়ে কোত্থেকে আসলো? আমার এখন একদম সহ্য হচ্ছে না। কি? এখন এই আলোটা আমি স্পর্শ করতে চাই। শিউলি ফুলের মতো আমার দু হাতের আজলায় তোমার মুখটা ধরতে চাই। এই একদম দুষ্টামি করবা না, আশেপাশে মানুষ আছে, দেখলে সমস্যা হবে। আর আমি বেশিক্ষণ থাকতে পারবো না। কাশফিয়া বারবার ফোন দিচ্ছে, ওখানে যেতে হবে। আচ্ছা ভালো কথা, কাশফিয়ার বর কি করে জানো? কি করে? নাটক করে। ও, অভিনয়। ডিরেক্টর। আর তোমার বর কি করে? আমার বর সওদাগরি করে। তবে আমার সওদাগর বর একদম পছন্দ না। আমার পছন্দ সওদাগরের ভিতরে ওই কবিটাকে। আচ্ছা তুমি আমাকে কতদিন কবিতা শোনাও না জানো? ব্যবসা নিয়ে এত ছোটাছুটি করতে হচ্ছে, কবিতা এখন আর আসে না মনে হয়। আসবে না।
আগে যখন আমার পিছে পিছে ঘুরতা তখন খুব কবিতা আসতো। পিছে পিছে ঘোরার দিন শেষ। মাকে তোমার কথা বলেছি। কি বলেছো? তোমাকে ভূতে ধরছে? ভূতে ধরবে কেন? প্রেমে পড়া আর ভূতে ধরা একই জিনিস। এখন হাত ছাড়ো। না না না, ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। আরে হাত ছাড়ো তো। কি ছাড়ো ছাড়ো করছো? শোনো, শাড়ি নিয়ে তোমাকে একটা কবিতা বলি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। না, এই কবিতার শেষটা না খুব একটা ভালো না। থাকো না আরো কিছুক্ষণ তুমি আমার সাথে। আরে ছাড়ো তো, আমার তাড়াতাড়ি কাশফিয়াদের বাসায় যেতে হবে। বর চলে আসবে, গেট ধরতে হবে। বারবার ফোন দিচ্ছে, এখন না গেলে পরে ফিরতে রাত হবে। আমি যাই, হ্যাঁ থাকো। মুনা, কেন আসে নাই? আসে নাই মানে? আরে দেরি দেখে না তুমি ওরে আনতে গেলা, আরে এত রাত্রেবেলা তুমি কইতেছো ও আসে নাই? বিয়া বাড়িতে তো রাত্রে 8টার পরেই বাড়িয়ে গেছে। হায় আল্লাহ, কি কইতেছো তুমি? কই মুনা তো বাসায় আসে নাই। আমি তো খুঁজলাম, যেখানে যেখানে যাওয়ার হইতে পারে সব জায়গা আমি খুঁজে আছি, কোথাও তো নাই। তারপরে মোবাইল করলাম, মোবাইলও দিয়ে বন্ধ। আমিও তো কয়েকবার করছি, মোবাইল বন্ধ। হায় আল্লাহ, মুনার বাপ, আমার কেমন জানি ভয় লাগতেছে, আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসতেছে। আমি আর কি করবো, আমি তো সব জায়গায় খুঁজলাম, শুধু থানায় বাকি আছে। আরে রাত বাজে 1:30, তুমি কি করবা? তুমি এখনো দাঁড়াইছো কেন? থানায় যাও, আমার মেয়ের যদি কোনো অঘটন ঘটে যায়। থানায় যাবো? যাবা না? ওর যদি কোনো অঘটন ঘটে তখন কি করবা? তুমি যাও। আচ্ছা যাইতে। আল্লাহ আল্লাহ, তুমি আমার মুনারে দেখো, আমার মুনার যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আমার মুনা তো রাত্রে কো যেতে পারে। হ্যাঁ চিনি। কি ভাবতেছো? সবাই তো থানা পুলিশ করতে না করতেছে। আমার মেয়েটার এত বড় ক্ষতি হইল, তার কি কোনো শাস্তি হইব না? ছেলেগুলি তো ভালো না, ওদের পিছনে বড় বড় হাত আছে। এলাকায় মুখ দেখানো যায় না, বেরিলেই প্রশ্ন। একটা কাম কর, ওর মামার বাড়ি পাঠায় দাও। ওইখানে পাঠানো যাবে না। কেন? ওরা তো ওদের খুব আদর করে। করতো, ভাবি চায় না আমার মুনা ওইখানে থাকুক। ভাইজানের সাথে আমার কথা হয়েছে। আমি কি করব? আমার মেয়েটার এত বড় একটা স্বপ্ন, আমি কার কাছে বিচারও চাইতে পারব না।
কি জন্য দেখা করতে এসেছো বলো? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে দেখতে যাবা। একবার তো গিয়েছিলাম হাসপাতালে। 1 মাস হলো আমি বাড়িতে, একবারও দেখতে গেলা না। দেখো মুনা, তুমি যখন তখন যেখানে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে এসো না। লোকজন তোমার সঙ্গে আমাকে দেখলে নানা রকম কথাবার্তা বলবে। লোকজন কি বলবে? কি বলবে সেটা তুমিও খুব ভালোই জানো। তাছাড়া কি? মুনা, তোমাকে একটা কথা আমি সরাসরি বলতে চাই, তোমার সঙ্গে কোনো রকমের সম্পর্ক আমার ফ্যামিলি এখন আর মেনে নেবে না। আমার কি অপরাধ? তোমার কোনো অপরাধ নেই, এটাই বাস্তবতা। তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা আমার পক্ষে আর এখন সম্ভব না। একটা প্রশ্নের উত্তর দিবা? তোমার ফ্যামিলি যদি মেনে নিত তাহলে তুমি আমার সাথে সম্পর্ক রাখতা? মুনা, এসব কথাবার্তা এখন বলে কোনো লাভ নেই। যা কিছু হয়েছে তুমি প্লিজ সব ভুলে যাও। আর তোমার ভালোর জন্য না আমি একটা পরামর্শ দিতে চাই। বলো। তুমি অন্য শহরে চলে যাও, অন্য কোথাও যেখানে তোমাকে কেউ চেনে না। তুমি সেখানে গিয়ে নতুন একটা জীবন শুরু করো, সেটা তোমার জন্য ভালো হবে। আমি যাই মুনা, আমি জরুরি কাজ ফেলে এসেছি। একটু দাঁড়াও। আমার হাতটা একবার ধরবা, শেষবারের মতো। শুধু শুধু কষ্ট বাড়িও না মুনা, আমাকে ক্ষমা করো। তোমার বান্ধবী, তুমি এখনো ওর সাথে যোগাযোগ রাখছো? মুনা আমার ছোটবেলার বন্ধু। বন্ধু ছোটবেলা হোক বা বড়বেলার হোক, আমি তো তোমাকে বলেছি ওর সাথে যোগাযোগ না রাখতে। অনেকেই তো অনেক কথা বলছে, ওই মেয়ের নাকি চলাফেরা ঠিক ছিল না। ভদ্র মেয়ে হলে অত রাতে সেজে গুজে। তুমি না চাইলে আমি ওর সাথে যোগাযোগ রাখবো না, কিন্তু প্লিজ তুমি ওর সম্পর্কে একটাও বাজে বাজে কথা বলবা না। আবার ফোন দিয়েছে, ওকে বলে দাও তোমার সাথে আর যোগাযোগ না করতে। নাও। হ্যালো মুনা শোন, তুই কারো না করে না আমার কাছে ফোন করিস না। আমার শ্বশুরবাড়ির লোকজন এগুলো একদম পছন্দ করে না। না তোকে কিছু বলতে হবে না, পারলে তুই ভালো থাকিস। তোরে ছাড়া আমরা কেমনে থাকবো তুই বলতে পারিস? আমি তো এই শহরে থাকতেই চাই না, কিন্তু এই শহর তো এখন আর আমারে চায় না। এই শহরের প্রত্যেকটা মানুষ আমার দিকে কেমন কেমন করে তাকায়, আমার দম বন্ধ হয়ে আসে মা। আমি শহরে বেশি দিন থাকলে দম বন্ধ হয়ে মরে যাবো মা। তার চাইতে ভালো আমি ঢাকায় চলে যাই, ঢাকায় চাকরি পাইছি, আমি অনেক ভালো থাকবো মা।
গল্প তো শেষ হলো। এবার এবার তো আমাকে আপনারা যেতে দেবেন। তুমি আবার সুইসাইড করবে না তো? আমি জানি না, সত্যি জানি না আমি কি করব। হয়তোবা এমন একটা জায়গায় পালিয়ে যাব যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ আমাকে কোনো কথা বলবে না, জিজ্ঞাসা করবে না। কিন্তু এভাবে পালানো আর মারা যাওয়ার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। কোথায় যাবেন আপনি? জানি না, কিছুই জানি না। এরপরেও কি আমার ঠিকানা আপনাদের দরকার? তুমি যদি চাও তোমাকে আমি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারি মা। না স্যার, আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন, আর কোনো করুণা আমি নিতে পারবো না। তবে একটা কথা বলতে পারি যে আমি সুসাইড করব না। দেখি না নিয়তি আমাকে কোথায় নিয়ে যায়। আপনাদের এত সুন্দর পরিবার, সবাই এত হাসি খুশি থাকেন, আপনাদের কথা আমার আজীবন মনে থাকবে, আজীবন। মা, তুমি চাইলে মেয়েটাকে বাঁচাতে পারো, ওকে আবার নতুন করে স্বপ্ন দেখাতে পারো। আমি? মা, তোমার ছেলে মোনা নামের মেয়েটাকে পেছন থেকে ডাকতে চায়, তাকে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে চায়। কি বলছিস তুই? মা, মোনার তো কোনো দোষ নেই, ও কেন শাস্তি পাবে? তুই কি চাস বল তো? বাবা, তোমাকে বলেছিলাম না রাতে একটা স্বপ্ন দেখেছি। বাবা, স্বপ্নে আমি মোনাকে দেখেছি, ওকে আমি কথা দিয়েছি আমি কখনো ওকে ছেড়ে যাব না। তুমি কিছু বলো শাহানা। কি বলবো আমি? যে মায়ের ছেলের মনটা এত সুন্দর, সে মার কি বলার থাকতে পারে? সে মা শুধু অহংকার করতে পারে, ছেলের স্বপ্নের বাধা হতে পারে না। তুই যা, তুই যা। যাও ভাইয়া, হারি আপ। যাও। মোনা, আপনি? আমি জানি না তুমি কি মনে করবে, কিন্তু তোমাকে একটা কথা আমি বলতে চাই। আমার তোমাকে দরকার মোনা, শুধু তোমাকে দরকার। আমি তোমাকে কোনো করুণা করছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি মানে আপনি, আর কেউ মেনে নেবে না আমাকে।
আমার মা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারপরে একটা অনুরোধ আছে আমার, শুধু একটা অনুরোধ। কি? আপনি তো ছেলেগুলোকে চিনেন, তাই না? আপনি ছেলেগুলোকে পুলিশের সামনাসামনি করান, কারণ আমি জানি জীবন থেকে পালিয়ে সত্যিকারভাবে বেঁচে থাকা যায় না। আপনি প্লিজ সত্যের মুখোমুখি হন। আমি আছি আপনার সঙ্গে, আমি থাকবো। এরপরও কি বলবেন আমি আপনাকে করুণা করছি? আমি তোমাকে করুণা করছি?